হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো রোববার, এখন বাকি হচ্ছে 11টা। তো যাই হোক, আজকে সব কিছু লেট করে বলতে কি, একদিকে লেটও হয়েছে আর একদিকে সব কাজ হয়েও গেল। ঘরটর ঝাড়া হয়ে গেছে। তো যেহেতু দিদি আসবে না, ওই কাজে দিদি, তো ওর মেয়ের এখন আবার খবর নিতে হবে কত দূর কী হলো না হলো। তো আমারও স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলে নিচে চলে গেছে অলরেডি। তো এখন ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই, দিয়ে তারপরে তখন অনেক জামা কাপড় ধুয়েছি, সেগুলোকে আবার মিলতে হবে ছাদে। তো আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি হয়েছে কালকেও আর আজও হবে সাংঘাতিক লেভেলের বৃষ্টি। তো যাই হোক, চলো যাই এখন নিচে, আগে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেই, তারপরে তখন এক এক করে কাজ শুরু করব। তো মাটন এনেছে হয়তো আজকে, ওনাদিকে বলবো রান্না করতে, আজকে আর রান্না করবো না। ওই যে জামা কাপড় ধুয়ে এখানে রেখেছি, আগে ছেলেকে খাওয়াই, কারণ লেট হয়ে গেছে অলরেডি। চলো ছোট্ট ঢুকছে, ও ভেজিটেরিয়ান খায় না, ও খালি মাছ মাংস খায়, তাই না? দাঁড়াও, এখন তোমাকে খাইয়ে দিই তাড়াতাড়ি। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি কি খাও, কি কি খাও বলো, কি কি খাও? আচ্ছা, হ্যাঁ আমি কালী। আচ্ছা আমি কালী, হ্যাঁ আমি কালী। এই ভাঙবে, গাড়িটা ভেঙে যাবে। দুনিয়ার গল্প, ঘুম থেকে উঠে তুমি গণেশ, ও তো তুমি হনু, হ্যাঁ তো তুমি তো হনুমান, আমি কালী। হ্যাঁ তুমি, তুমি হনু, হনুমান। হ্যাঁ বাবা কি, বাবা বাবা শিব। ও আচ্ছা, শিবের উপরে কে দাঁড়ায়? কালী, তাই না? তো সকালের এই যে ব্রেকফাস্ট, এখানে হচ্ছে এই যে ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে রসগোল্লা। এটা মেনলি কালকে রাত্রেরই ছিল, কিন্তু আমি রাত্রেবেলা লুচি খাইনি, রাত্রেবেলা ভাত খেয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করি। তো ছেলেকে নিয়ে উপরে আসলাম, কারণ ওর পাপা অফিসিয়ালি কিছু কাজ করছে, ওর ঠাকুরদা ওখানেই আছে। তো ও নিচে থাকলে পরে কাজ করতে দেবে না। তো খাওয়া দাওয়া হলো, এই যে নিয়ে আসলাম ওকেও। তো ওর জন্য ভাত করেছিলাম, কিন্তু ও তো ভাত খেলো না, একটুও ভাত খায়নি। একটু ডিম খেয়েছে, তাও তো ডিমের কুসুম দেওয়া হয় না, যেহেতু ওর অ্যালার্জির প্রবলেম। ডিমের সাদা অংশটা জাস্ট খেলে দেওয়া হলো। বলো, কিচ্ছুই হয়নি? আমি তোমার সাইকেল চালানো দেখছি, কি সুন্দর সাইকেল চালাচ্ছ তুমি, ট্রাই সাইকেল। তো ওই জন্য এই যে উপরে নিয়ে আসলাম, আস্তে আস্তে। তোমাকে ট্রাই সাইকেলটা কে দিয়েছে বাবা, কে দিয়েছে বলো তো, কে দিয়েছে? বলছোই না, বলো। হ্যাঁ লিও ভাই এটা কিভাবে চালাবে? লিও ভাই তো ছোট কুটি, হ্যাঁ এটা অনেক উঁচু তো, লিও ভাই তো একদমই ছোট। হ্যাঁ লিও ভাই যখন তোমার মতো বড় হয়ে যাবে, তখন লিও চালাবে। লিও ভাইয়ের কথা জিজ্ঞেস করছে, আমার মাস্তুতো বোন, মাস্তুতো, হ্যাঁ তো ব্যথা লাগবে। মাস্তুতো বোনের ছেলে, ওর নাম আমরা দিয়েছি লিও, বাড়ির নাম আমি দিয়েছি লিও। এই রিও, রিওর ভাই লিও। চলো টমাটোর মধ্যে রান্না চলছে, কষা, একটু কষা হোক, তারপরে আমি তখন খাবো। তো আমি এখন কষা মাংস দিয়ে খাবো ভাত, এই যে কষা মাংস দিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। রবিবারের স্পেশাল মাটন। তো আমি আজকে আমার কষা মাংসই খেতে ইচ্ছা করলো, তো যার জন্য কষা মাংস দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে ঝোল হচ্ছে, তো এটা হয়ে গেলে পরে ছেলেকে খাইয়ে দেবো।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 8:45। তো অনেকক্ষণ ঘুমানো হলো, আজকে শুয়ে থাকাই হলো, কাজ নেই কি আর কাজ, সবাই শুয়ে গেছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা পড়ছে। তো এখন এই যে নিচে যাচ্ছি, ওকে এখন কিছু খাওয়াই, লিকার চা দেবো ওকে এখন। তোমাকে দেখছি। ও চলো, গণপতি বাপ্পা। তো রাত্রের জন্য ভাত বসিয়ে দিলাম, ভাত আজকে একটু কম আছে, তো যেহেতু মাংস ছিল ওই জন্য একটুখানি খাবার একটু কমই ছিল, আছে একজনের জন্য হবে। তো ওই যে ভাত বসিয়ে দিলাম, রাত্রে ভাত তো খালি আমি, বর আর ছেলে 3 জন খাবে। আর এদিকে খিদে পেয়েছে আমার, কি খাই, খাবার তো সেরকম কিছু দেখছে না। ডিম দুটো নিলাম, দুটো ডিম নিয়ে এখানে অমলেট করে খাই, নি আর কি করা যাবে। জল ছিল, বাটিটার মধ্যে ছিল জল, যার জন্য হলো এমন কাণ্ড। যখন কোনো কিছু থাকে না তখন সহায়ক হচ্ছে ডিম আর কি। এমনিতে আমার ডিমের ঝোল টোল তো একদমই পছন্দ না, কিন্তু ডিমের অমলেটটা গরম গরম খেতে বেশ ভালোই লাগে, সস লাগিয়ে খাবো। তো আমরা এই তো চলে এসেছি বিছানায়, আর বড় এখনো নিচে আছে, গল্প করছে শ্বশুর শাশুড়ি মার সাথে। আর যে ওই সুনিদিদি যে আছে, ওর মেয়েরও আপডেট নেওয়া হলো। তো সকালবেলা আজকে হসপিটালে নিয়ে গেছিলো, তো পুচকিটার মাথার মধ্যে সেলাই পড়েছে, একটা নাকি সেলাই পড়েছে, আর ব্লাড বেরিয়েছে, প্লাস ব্লাড জমেও ছিল। ওদের যেটা ভুল হয়েছে, ওদের গতকালই মানে যখনই ইনসিডেন্টটা হয়েছিল, মানে ওখানে তো ডাক্তার দেখিয়েছে, তারপর ওদের তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়াটা খুবই দরকার ছিল। ওরা একটা দিন একটা রাত ও পুরা ওখানে অপচয় হলো না, একটা বাচ্চাটা কষ্ট পাচ্ছে। এখন যাই হোক, এখন নাকি ড্রেসিং করতে হবে প্রত্যেক দিন, রোজ দিন। কালকে আসবে, কালকে আসুক, আমি সামনাসামনি সমস্ত কিছু শুনবো। ফোনে যা শোনা হলো, এখন কালকে তো আসবে বললো, তো শুনে নেব কতদূর কি বলবো। শুনলে পরে না গাটা একদম আটকে ওঠে। আর এই যে বাস পোড়া, বাপরে বাপ, মাথার মধ্যে, মাথা হচ্ছে এমন একটা সেন্সিটিভ জায়গা এগুলো। যাই হোক, বিপদ মুক্ত আর কি, এই হলো গিয়ে ব্যাপার। চলো তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।